অনেক কষ্ট করে রোলারটা কিন্তু আমি নিয়ে এসেছি। দেখেন রঙের মুখ আছে সেটা দিয়ে, তারপর আস্তে আস্তে যে স্টিক আছে সেটা ঢুকিয়ে নিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে ভাই। গরিব হয়ে জন্মেছি বলে কাজ করতে হবে এমন কোনো কথা না, দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য কাজ করতে হবে। আজকে প্রচণ্ড রোদ, তাপমাত্রা এতটাই বেশি যে চোখে দেখতে পারছিলাম না। রঙের গরম, টাইজের গরম, গরমের এতটাই যে কপালের ঘাম, শরীরের ঘাম বয়ে বেয়ে সব টাইজের উপরে পড়ছিল। তবুও দুচোখে স্বপ্ন যে একদিন সফলতা পাব, আর এই আশায় বেঁচে আছি। ইনশাল্লাহ কোনো একদিন সফলতা নিয়ে দেশে ফিরব। সেদিন হয়তো সবার সামনে মুখ উজ্জ্বল করে বলতে পারবো যে হ্যাঁ, আমি কষ্ট করেছি, তাই আজ সফলতা পেয়েছি। সত্যি কথা বলতে আমরা কখনো ফেসবুকে টাকা ইনকাম করার জন্য ভিডিও ছাড়ি না, যেহেতু আমাদের ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে আমরা দু একটা ভিডিও ছাড়ি। তবে কিছু কিছু মানুষ আমাদের ইগনোর করে, ভাবে যে হ্যাঁ প্রবাসে গিয়েছে, বড় লোক হয়ে গেছে, তা এমন কিছু ভাবে। কিন্তু আসলে আমরা তেমন কিছু না। আমরা যদি গরিব না হতাম তাহলে প্রবাসে আসতাম না, বা এত সময় নষ্ট করতাম না। প্রবাসে এসেছি অনেক দিন হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে খুব শীঘ্রই বাড়ি যাব এবং আশা পূরণ হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। যেমন আজকে আমি রং করতে এসেছিলাম, বসে বললো যে আজকে তোমাদের কাজ হচ্ছে রং করবে। তো ছাদের পরে রং করার জন্য আমরা এসেছিলাম। তো সেখানে ছাদে টাইলস বসানো ছিল, তো টাইলসগুলো ডিসকালার হয়ে গেছে। এই কারণে সেই ছাদের টাইলসগুলো আমরা রং করছিলাম। আমাদের কাজ প্রায় শেষের পথে, হয়তো আর অল্প কিছুক্ষণ কাজ করলে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো হঠাৎ করে আমি রং করতে করতে আমার রোলারটা খুলে যায়। আসলে বাংলাদেশে এটা কি বলে আমি জানি না, তাই দেশে এটাকে রোলার বলে। আর যেটা লাঠিপানা দেখছেন আমার হাতে, এটা হচ্ছে বলে স্টিক। তো স্টিকটা আসলে আমরা যারা কাজ করি, আমরা তিনজন কাজ করি, তো একজন এই স্টিকটা মানে এক জায়গায় রাখছিল, তো সেটা হারিয়ে গেছে। তো বসের কাছ থেকে নতুন করে আর অর্ডার করা হয় নাই, তবে অর্ডার করা হবে ইনশাল্লাহ। অনেক কষ্ট করে রোলারটা কিন্তু আমি নিয়ে এসেছি। দেখেন রঙের মুখ আছে সেটা দিয়ে, তারপর আস্তে আস্তে যে স্টিক আছে সেটা ঢুকিয়ে নিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে ভাই।